বিতর্ক যেন পিছু ছাড়ছে না অনিল আম্বানির। কিছুদিন আগেই ধার দিতে না পেরে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন তিনি। কার্যত তলানিতে গিয়ে ঠেকেছিল তার নিয়ন্ত্রণাধীন একাধিক কোম্পানির শেয়ার দর। এবার শেয়ার মার্কেট নিয়ন্ত্রক সংস্থা সেবির কোপ দেশের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির বিরুদ্ধে। অনিল আম্বানির ওপর আগামী 5 বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করল সেবি, যার জেরে এক ধাক্কায় 14% পতনের মুখ দেখল আম্বানি গ্রুপের শেয়ার। কিন্তু হঠাৎ কেন সেবির কোপের মুখে অনিল আম্বানি, সেই নিয়েই আলোচনা করব আজকের প্রতিবেদনে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, অর্থনীতি সংক্রান্ত এরকম আরও প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ফের মহাবিপাকে শিল্পপতি অনিল আম্বানি। এবার তার ওপর 5 বছরের নিষেধাজ্ঞা জারি করল স্টক মার্কেট নিয়ন্ত্রণকারী সংস্থা সেবি। একই সঙ্গে তার ওপর ধার্য করা হলো 25 কোটি টাকার জরিমানা। এবং এই খবর সামনে আসতেই হু হু করে পড়তে শুরু করেছে রিলায়েন্সের একাধিক কোম্পানির শেয়ার দর। শেয়ার বিশেষজ্ঞদের মতে এই খবর সামনে আসার পর উক্ত শেয়ারগুলির পতন অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স হোম ফিন্যান্সের বিরুদ্ধে সাম্প্রতিক আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল, আর যার জেরেই এমন পদক্ষেপ নিয়েছে সেবি বলে জানা গেছে। একই সঙ্গে রিলায়েন্স হোম ফিন্যান্সের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিয়েছে সেবি। সিকিউরিটিজ মার্কেট থেকে আগামী 6 মাসের জন্য এই কোম্পানিকে নিষিদ্ধ করা হয়েছে, জরিমানা করা হয়েছে 6 লক্ষ টাকা। আর এই সমস্ত খবর প্রকাশিত হতেই হু হু করে পড়তে শুরু করেছে রিলায়েন্সের অন্যান্য স্টকগুলির দাম। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের শেয়ার। শুক্রবার প্রায় 10% পতন লক্ষ্য করা গেছে এই কোম্পানির শেয়ারে। অন্যদিকে 2 টাকা 44 পয়সায় এসে ঠেকেছে রিলায়েন্স কমিউনিকেশনের শেয়ার দর। নিজেকে দেউলিয়া ঘোষণা করার পর ফের খবরের শিরোনামে অনিল আম্বানি। এবার শেয়ার মার্কেট নিয়ন্ত্রণকারী সংস্থা সেবির কোপে ফের মহাবিপাকে দেশের বিত্তশালী ধনকুবের মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।